প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি আনকমন এবং একটি মানে কি বলবো যে স্পেশাল একটি তথ্য দেব, আসেন আমার সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক দাদা ঘাস কাটছে। আমরা এই দাদার সাথে একটু কথা বলবো। দাদা দেখেন বয়স হয়ে গেছে, এই মাঠে যে ঘাস কাটতেছে সে এই বয়সেও একটি চমৎকার উদ্যোক্তা। দাদা আপনার সাথে একটু কথা বলবো। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দাদা প্রথমেই জানতে চাই আপনার বয়স কত? আমার বয়স ৭০ এখন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৭০ বয়সে ঢাকাতে চিটাগাঙে অনেক উঁচা উঁচা বিল্ডিংয়ে যারা বাস করে তারা কিন্তু মানে কি বলবো যে নিজের খাবারটাও নিয়ে খাইতে পারে না। ৭০ বছর বয়সে আমার এই দাদু ভাই দেখেন কি ইয়াং। দাদু ভাইয়ের নাম কি? আমার নাম মোজাম্মেল। দাদু ভাইয়ের নাম হচ্ছে মোজাম্মেল। আমরা আপনাকে দেখলাম, ফলো করলাম, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম যে আপনি এই মাঠে ঘাস কাটতেছেন। ঘাস এখানে এক বস্তা ঘাস একটু দেখাও। দাদা অলরেডি এক বস্তা ঘাস কেটে রাখছে এবং আরো ঘাস কাটছে। তো আপনি ঘাস কাটতেছেন কেন? আমার একটা গরু আছে, গরুর জন্য। আচ্ছা সুবহানাল্লাহ। আপনার ছাগল কয়টা আছে? ছাগল আছে দুইটা। তার মানে আপনি একজন ছোট উদ্যোক্তা, একটা গরু এবং একটা ছাগল এইটা আপনি দেখভাল করেন। এই যে রোদ্রের মধ্যে এত কষ্ট করে আপনি ঘাস কাটতেছেন, কষ্ট হয় না আপনার? হ্যাঁ, কষ্ট তো হয়। কষ্ট হইলে তো গরু খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি শারীরিক ভাবে কেমন আছেন? আমি অসুস্থ। আমি অপারেশন করেছি। অপারেশন করছেন? পাইলসের অপারেশন করার পর থেকে এবার বেশি ঘাসও কাটতে পারিনি। আচ্ছা, একটু কষ্ট হয়। এমনিতে আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওনার ডায়াবেটিস নাই। হাই প্রেশার আছে। হাই প্রেশার সামান্য আছে। প্রিয় দর্শক দেখেন, উনি পাইলসের একটু প্রবলেম আছে, যে রুগী পেশেন্ট। তারপরে উনি দেখেন ৭০ বছর বয়সে উনি ইয়াং এবং ওনার কোনো ডায়াবেটিস নাই এবং ওনার একটি গরু এবং দুইটা ছাগল নিয়ে উনি এই বয়সেও উদ্যোক্তা। উনি হাল ছেড়ে দেননি। আপনার দাদু, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে 2টা, মেয়ে 2টা। ওনারা সব বিয়ে হয়ে গেছে? সব বিয়ে হয়ে গেছে। ওনারা সব সেটেল? আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনার পরিবার চলে কিভাবে? আমার পরিবারে যে আমি সংসারে ফসলপাতি করি, জমি জাতি আছে। কতটুকু জমি আছে আপনার? আমার জমি বেশি নেই। জমি আমার নিজস্ব জমি বলতে গেলে 15 কাঠা 1 বিঘা হবে। আচ্ছা আচ্ছা। ওটাতে আপনার ফসল করছেন, পাশাপাশি গরু ছাগল সব মিলে ইনশাল্লাহ হয়ে যায়। আচ্ছা, রাজশাহী তো আমের দেশ, তো আপনার কি আমের বাগান আছে বা আম আছে? আছে। আচ্ছা, তার মানে প্রিয় দর্শক, আপনারা জানলে খুশি হবেন যে রাজশাহীতে যার কিছু নাই তার একটা আমের গাছ হলেও আছে। এটা আপনি বলা যায় 99%। নিজস্ব জমি যেটুকু ওইটুকুর পরে আমি বাগান করে রাখিছি, আর ওই কটে টেন্ডার এভাবে ফসলপাতি করি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু অ্যাডজাস্ট করতে চাই। আপনি দেখেন যে দাদা ভাই এই ঘাসের মধ্যে, মাটির মধ্যে দেখেন কিভাবে বসে আছে। এটা হচ্ছে মাটি ও বাংলার মানুষের, যে উনি পুরনো মানুষ, উনি ৭১-এর যুদ্ধও দেখছেন, আপনারা যুদ্ধ দেখছেন, আমরা দেখি নাই। আমরা দেখেন খালি পায়ে হাঁটি না, মাটি ধরতে চায় না, আর ওনারা কত মাটির কাছাকাছি, আর যার জন্য ওনাদের ডায়াবেটিস নাই, বহু রোগ ব্যাধি নাই এবং ৭০ বছর আয়ু পাইছে। প্রিয় দর্শক, আমরা ৭০ বছর বাঁচবো কিনা এর কোনো গ্যারেন্টি নাই, কারণ আমরা সবসময় হ্যান্ডসাম হয়ে চলি মাটি থেকে অনেক দূরে। যারা মাটিতে মিশে আছে, মাটির উতুপত, আমার মনে হয় সত্যিকারের বাংলার প্রেমিক এবং বাংলাদেশের সৈনিক এবং বাংলার নাগরিক, ওনাদেরকে সেলিব্রেশন করুক এই বাংলার সকল মানুষ। আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমি স্বাস্থ্য নিয়েও কাজ করি, আপনারা জানেন এই মাটির খুব কাছাকাছি, ঘাসের খুব কাছাকাছি আমরা যত বেশি থাকবো তত বেশি সুস্থ হব, তত বেশি ভালো থাকবো, তাই না দাদা? আপনি এটা এই যে এভাবে যে ঘাস কাটতেছেন মাটিতে, একেবারে মনে হচ্ছে মাটি আপনার মাটি না, মাটি আপনার মা। এই যে মহব্বত, ভালোবাসা, এটা আপনার কেমন লাগে? ভালো লাগে না? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। আমরা মাটির মধ্যেই গোট পাড়ি, মাটির মধ্যে থাকি। আমার মাটিতেই আমার খুব শান্তি দেয়। মানে এটা কি বাংলাদেশের মাটি এবং বাংলাদেশকে ভালোবাসা থেকে আসে নাকি? বাংলাদেশ থেকে ভালোবাসা থেকেই তো আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধের সময় মনে করেন যে এই গোটা এলাকা মিলিটারি আমার এসে বাড়ি ঘর সব পোড়া দিয়ে গেল। ইপিআর তখন তো বিডিআর বলছিলেন, ইপিআর এখানে এসে একজন এসে ঠ্যাঙ্গে গুলে যে ভাই খামা পড়ে গেছে। তখন আমাকে ডাকলো ইশারা করে, আমি আসলো। তখন আমাকে বলছে, ভাই রাইফেলটা তুমি ঘাড়ে কেটলি, আমাকে একটু আগায় দাও। আমি ওই মাঠে আগা দিয়ে আসতে মনে করেন আরবিরা তামান এসে ঘিরে ফেললা। আচ্ছা আচ্ছা। সেই যুদ্ধ আমরা দেখছি। তখন যুদ্ধের সময় আপনার কতটুকু বয়স ছিল? তখন আমার বয়স ছিল বোধহয়
7-8 বছর হবে। 7-8 বছর, তার মানে আপনি অনেকটাই এরকম সাল আচ্ছা আচ্ছা অনেক কিছুই আপনি তখন বুঝতেন। তো তখন আপনি যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ করতে চাইছেন, আমার বাপেরা জাতি দেশে। আচ্ছা আচ্ছা, আপনি নিয়ত করছিলেন যুদ্ধ করব, তার মানে আপনি যে নিয়ত করছেন সেক্ষেত্রেও আপনাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে ধরে নিতে পারি যে আপনি নিয়ত করছিলেন। যাওয়ার জন্য মেলা দিন পালানোর চেষ্টা করেছি, কিন্তু আমার বাপ মারা জাতি দেয়নি। যাক যাক, মানে শুধু দেশকে ভালোবেসে পালা খালি পাহারা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা চলেছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে আসলে ওনার কাছ থেকে, দাদু ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনলাম তাতে আমার বুকটা ভরে গেছে যে উনি সেই দিক দিয়ে হিসাব করলে উনি একজন মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযুদ্ধের জন্য উনি বারবার কি করছে, যুদ্ধে ইন্ডিয়াতে ট্রেডিংয়ের জন্য বা যুদ্ধে যাওয়ার জন্য, ট্রেডিংয়ে যাওয়ার জন্য যখন যেতে গেছে ফ্যামিলি থেকে বাধা, লুকায়া গেছে, ধরে নিয়ে আসছে। তার মানে উনি কিন্তু একজন আমাদের বাংলাদেশের 71 সালের সোলজার। আমার চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, তো চেয়ারম্যানের কথা যে কেউ রাজাকার হবে না, পারলে মুক্তি বাহিনী হবে। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। কোনো রকমের আমার বাপেরা আমাকে আমার এক চাচাতো ভাই, দুইজন মানে খালি পাহারা দিয়ে রাখে। আচ্ছা আচ্ছা, ঘরে শিকল তুলে দিয়ে ঘরে তালা দিয়ে রেখে দেয়, আলহামদুলিল্লাহ, রাখতে বাড়াতে দেয় না। এইরকম প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্ত আমি লিখ করে যাচ্ছি, বিএমপিরা মারি কেটি খাইলি আমাক দেখেন নাই। আমরা 1 পয়সা আমরা আওয়ামী লীগ থেকে আমরা কোনোদিন খাইনি, পাইও না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? কিন্তু আমরা পার্টি ভালোবাসি, দেশকে ভালোবাসি, মজিবকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি বলে আমরা এই পার্টি করি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দাদু ভাইয়ের কথা শুনছিলাম, অনেকগুলো তথ্য আমরা পেলাম। আমরা দাদু ভাইয়ের একদিন বাগানে যাব, তার বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দাদু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং শেয়ার করবেন। দাদু ভাইকে আপনার কেমন লাগছে, কতটুকু ভালো লাগছে এ বিষয়ে শেয়ার করবেন। উদ্যোক্তা টিভির সাথে থাকবেন। আমরা আরও নতুন নতুন আরও ভিন্ন ভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো। নাটক, অভিনয়, সিনেমা সব কিছু থাকবে। সব কিছু মিলেই আমাদের এই উদ্যোগ টিভি। এবং সর্বোপরি আমাদের টার্গেট হচ্ছে ছোট ছোট উদ্যোক্তাগুলোকে কিভাবে সফল করা যায়, তাদের সফলতা কিভাবে আপনাদের মাঝে তুলে ধরা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। দাদু ভাই, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা দর্শকের উদ্দেশ্যে কি বলবো, আমি তো আর কত কিছু জানি না। তো আমার বাগান আছে, আরো 4 বিঘা বাগান আছে। আচ্ছা আচ্ছা, একটা আম্রপালি 2 বিঘা। আচ্ছা আচ্ছা, আর গড় মিল করা বাগান আছে আপনার 2 বিঘা। এই 4 বিঘা বাগান আছে। আচ্ছা আচ্ছা, এই বাগান কিনে আপনারা দেখেন, যদি পারেন তো ভিডিও করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, আমাদের দর্শকের জন্য এটা বলেন যে তারা আসলে আমাদের চ্যানেলের সাথে আছে, তারা আমাকে দেখে, আপনাকে দেখে, আমাদের সকলকে দেখে, তাদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ, দোয়া স্বরূপ কিছু বলেন। হ্যাঁ, তাদেরকে আমি আশীর্বাদ করি যে এই চ্যানেলে আপনারা সবাই সহযোগিতা করেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দাদু ভাইয়ের বিষয়টা বুঝতে পারছেন। দাদু ভাই চাচ্ছে আপনারা আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।